সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। পুলিশ ও ছাত্রলীগ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য আসিফ নজরুলের। কি বললেন আসিফ নজরুল, জানাবো পুরো বিস্তারিত। পুলিশের মধ্যে শতকরা ৮০ জনের হৃদয়ী ছাত্রলীগ। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের শতকরা ৮০ জন আওয়ামী লীগ আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারাই এই সরকারের জন্য কাজ করছে না। জাতীয় চিত্রকলা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে 4টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণ অভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল। এর আগে এদিন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত করবে এবং বেপরা করে তুলতে পারে, তা কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। এই পোস্টের পর অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তার মধ্যে জাহাঙ্গীর আলম নামের একজন লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের এই সমস্ত দায়সারা বক্তব্য জনগণ শুনতে চায় না। আর অল্প কিছু উপদেষ্টা এ জনক দিয়ে এসব জনবহুল অনিয়মের দেশ পরিচালনা মোটেই সঠিক নয়। সুতরাং এদেশে সকল দল ও গণমাধ্যম ব্যক্তিবর্গদেরকে সম্পৃক্ত করে জাতীয় সংলাপ করে এবং সকলের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা অতীব জরুরি। আরেকজন লিখেছেন, আশিক ইকবাল নামে আরেকজন লিখেছেন, আওয়ামী পুলিশের কারণেই তো দেশে এত অস্থিরতা। গোলাম মোহাম্মদ জাকারিয়া বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করেন, সন্ত্রাসীদের যেন জামিন না পায় তার ব্যবস্থা করেন, ছাত্র যেন লেখাপড়ায় ফিরে আসতে পারে তার ব্যবস্থা করেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।